ওই দেখো যাকে যাকে পাখি উড়ে যায়, কলো কলো চলো চলো নদী বয়ে যায়। ওই দেখো যাকে যাকে পাখি উড়ে যায়। একজন নামাজি, একজন হিন্দু, খ্রিস্টান, কাফের, বেদুইন, মুশরিককে ভোট দিতে পারবে? আমরা দেই কি দেই না? হ্যাঁ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক যারা হবে তারা থাকবে অত্যন্ত কঠোর। কি থাকবে? অত্যন্ত কঠোর হয়ে যাবে তারা। জীবন চলে যাবে কোন নাস্তিককে আমি সমর্থন করব, জীবন চলে যাবে কোন জালেমকে আমি ভোট দেব, জীবন চলে যাবে কোন মুশরিককে আমি সাপোর্ট দেব না, আমি কোনদিন করব না। কারণ আমার আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিয়া খেয়াল করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যখন অংশগ্রহণ করলেন, হযরত আবু বকরের ছেলে ছিল একজন কাফের। যুদ্ধের পরে হযরত আবু বকরের সন্তান যখন মুসলমান হয়ে গেছে, আবু বকরের সন্তান বলতেছে, আব্বা জান, বদরের প্রান্তে আমি যখন মুসলমানদের বিরুদ্ধে তরবারি চালাইতেছিলাম, আপনার সাথে আমার সাথে দেখা হয়ে গেছে। আব্বা জান, যখন আমি দেখলাম আমার তরবারির সামনে আমার বাবা, আমার মুসলমান, আমার বাবা যখন আমার সামনে, তখন আমি অন্যদিকে গিয়ে যুদ্ধ শুরু করলাম। আমার বাবার বিরুদ্ধে কিন্তু আমি তরবারি চালাই নাই। হযরত আবু বকর বলতেছে, বাবা এটা তোমার ব্যাপার, এটা তোমার ব্যাপার, কিন্তু তুমি যখন একজন কাফের, একজন মুশরিক, তোমার সাথে কোনো বন্ধুত্ব আমার নাই। আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি, বদরের প্রান্তে তুমি একজন কাফের, কাফের হিসাবে তুমি আমার সন্তান, আমার সামনে যদি তুমি পড়ে যেতে, আল্লাহর ইজ্জতের কসম তোমাকে আমি এক কোপে দুই খণ্ড করে দিতাম। তোমাকে আমি এক কোপে দ্বিখণ্ডিত করে দিতাম, তোমাকে আমি দুনিয়ার বুকে রাখতাম না। তার কারণ হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের থেকে, জালেমদের থেকে অত্যন্ত কঠোর। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উম্মত যারা হবে, তাদের ভিতরে এই গুণটা থাকার দরকার আছে না নাই? সবাই বলে অবশ্যই অবশ্যই আছে। আবু বকরের মতো একজন নরম মানুষ জমিনের বুকে কিয়ামত পর্যন্ত আর হবে না, তাই না? আবু বকরের মতো একজন নরম মানুষ কিয়ামত হয়ে যাবে, কিন্তু এরকম নরম মানুষ আর হবে না বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সব সময় সত্য কথা বলতেন, মিষ্টি মিষ্টি কথা বলতেন। এই জন্য আবু বকর জীবনে আর মিথ্যা বলে নাই। এই জন্য আবু বকরের নাম সিদ্দিক উপাধি দিয়েছেন স্বয়ং আল্লাহ। আপনি মুসলমান, এই জন্য আপনাকে কাফের, বেদুইন, মুশরিকদের সাথে কঠোর সম্পর্ক রাখতে হবে। এটা ঈমানের তাগিদে। কিসের তাগিদে বলেন? হযরত আবু বকর বাড়ি থেকে বের হয়েছেন, বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন দুইজন ইহুদি কথা কাটাকাটি করতেছে, আলোচনা পর্যালোচনা করতেছে। কি? একজন ইহুদি বলতেছে, মুহাম্মাদের ধর্ম তো এতদিন ঠিকই ছিল। বলে কি ঠিক ছিল? এই নামাজের কথা বলতো, রোজার কথা বলতো, হজ যাকাতের কথা বলতো, কিন্তু আজকে নতুন একটা ট্যাক্স জারি করেছে। কি ট্যাক্স? বলে আজকে থেকে নাকি আমাদেরকে যাকাত দিতে হবে। আর একজন বলতেছে, হয় ঠিক কথাই বলেছিস, যাকাত টাকা এই সমস্ত আসলে এতদিন মুহাম্মদ ভালো ছিল, মুহাম্মাদের আল্লাহ ধনী ছিল, এখন মুহাম্মদ আর মুহাম্মাদের আল্লাহ ফকির হয়ে গেছে, আমরা ধনী হয়ে গেছি। যারা নাউজুবিল্লাহ বললেন না, ওরা কি নাউজুবিল্লাহ বাড়ি নিয়ে যাবেন নাকি? জোরে কান নাউজুবিল্লাহ। এখন এই কথাটা শুনেছে আবু বকর। এই কথাটা আবু বকর শুনে আবু বকর চলে আসছে, এসে বলছে, এই বেয়াদব কি বললি? বলে, আবু বকর কি বললাম মানে? সত্য কথা বলিস। সত্য কথা তো সব জায়গায় বলা যায়, সত্য কথা সব জায়গায় বলা যায়। তোমার আল্লাহ, তোমার রাসূল আমাদের কাছে ট্যাক্স চাইতেন না এতদিন, তারা ভালো ছিল। আজকে আমরা ঘোষণা করতেছি, এটা সব জায়গায় বলেও দেব, তোমার আল্লাহও ফকির হয়ে গেছে, তোমার নবীও ফকির হয়ে গেছে, আমরা ধনী হয়ে গেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন ঠান্ডা মেজাজের মানুষ, আর দেরি করতে পারে নাই। শরীরে মুঠ ধরেছে, শরীরে যত শক্তি ছিল সব শক্তি একত্র করে একেবারে নাক কি করছে? একেবারে এক বক্সিতে শেষ।
দেশে লোকটা চিৎকার হয়ে পড়ে গেছে, নাক দিয়ে দেখে জল বেরিয়ে গেছে। নাক চেপে ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, সাংঘাতিক আকারে ঘটনা ঘটে গেছে। এখন আমাদের একটা সমস্যা আছে। কি সমস্যা জানেন? মনে করেন আমরা যদি কোনো শয়তানকে ধরে পিটাই, একটা নাস্তিক ধরা পড়েছে, তাকে ধরে যদি আমরা পিটাই, তো নাস্তিকরা বলবে, এই মিয়া তোমরা না মুসলমান, মুসলমান নাকি কাউকে ধরে মারে নাকি, মাফ করে দাও, মাফ করে দাও। নাস্তিক ধরে এরকম করবে। আর আমরা যখন ধর্মের কথা বলবো, নত হয়ে যাব, তখন বলবে এটা মৌলবাদী, শালারে পিটা। ঠিক কিনা? অবস্থা এরকম কিনা? নরম হলেও দোষ, শক্ত হলেও দোষ। হযরত আবু বকর শক্ত হয়েছে, একেবারে আচ্ছা মতো দিয়েছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া ইহুদি বিচার দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভালোই ছিলাম, আবু বকরও ভালো ছিল, আপনাকেও ভালো জানতাম, কিন্তু যা ঘটেছে আজকে এটা আর বলার না, এর একটা ব্যবস্থা চাই। নবীজি বললেন, কি ব্যবস্থা? বলে, আমরা দুইজন কথাবার্তা বলতেছি, আবু বকর আসছে, আমরা একটু কথাবার্তা বলতেছি যে আমাদের ধর্ম সম্পর্কে, কিন্তু আবু বকর এসে আমাদেরকে ফাটাই দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই কাজ কি আবু বকরের নাকি? বলে, না, তোমাদের ভুল হচ্ছে, এই কাজ আবু বকরের না, এই কাজ উমরের। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, এই কাজ উমর করে নাই, আবু বকরই করেছে। সুবহানাল্লাহ। এখান থেকে মিজাজ পরীক্ষা করেন। আপনি মুসলমান, আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি একজন ইমাম, আপনি মুয়াজ্জিন, আপনি ঠান্ডা মস্তিষ্কের মানুষ। যখন আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলা হবে, কোরআনকে যখন অবমাননা করা হবে, আপনার চাইতে কঠোর জমিনের দিকে কেউ থাকবে না। ঠিক কিনা বলে? আমি নরম মানুষ, বক্তৃতা দিতেছি, সাইকুল হাদিস, আমি হাদিস পড়াইতেছি। কখন রাষ্ট্রের ভিতরে যদি কোনো জালেম, কোনো ফাসিক, কোনো ফুজ্জার, সাহাবাগের যেই কাহিনী অতীতে ঘটেছিল, সমস্ত উলামায়ে কেরাম হাদিস পড়ানো বাদ দিয়েছেন, মুয়াজ্জিনের আযান দিয়ে বাদ দিয়েছেন, ইমাম সাহেবরা ইমামতি বাদ দিয়েছেন, আল্লাহকে কটূক্তি করে কথা বলেছে, দুনিয়ার সব মায়া ত্যাগ করে তাদের চাইতে বড় হুঙ্কার কেউ দেয় নাই। ঠিক কিনা বলে? এই জন্য উলামায়ে কেরামরা যেখানে হুঙ্কার দেওয়ার দরকার, এই হুঙ্কার দিতে বিন্দু পরিমাণ পিছপা হবে না। আজও যারা ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্রের জাল যারা বুনতেছে, যারা আমাদেরকে স্পষ্ট ভাবে শেখায় এই বক্তৃতা দেওয়া যাবে না, সেই বক্তৃতা দেওয়া যাবে না, তোমাদেরকে আমাদের ছাত্র হতে হবে, 50 বছর আমাদের কাছে তাফসীর শিখবা, 50 বছর মাদ্রাসায় ঘষে ঘষে হাদিস শিখবা, তারপরে ফতোয়া দিবা। তুমি চেয়ারম্যান হতে পারো, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, কোনো যায় আসে না, ফতোয়া দেওয়া যাবে না। কি বক্তৃতা দিতে হবে সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। এই কথা মানি না, মানি না, মানি না। ফতোয়া যেটা দেওয়ার দরকার সেটা আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন, ফতোয়া কোনটা দিতে হবে সেটা আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন, না শিখান নয়। সুতরাং ফতোয়া বন্ধ করতে পারবে না, আমাদের জবান বন্ধ করতে পারবে না। হ্যাঁ, তাদের কথা শুনবো যারা কোরআন পড়েছো, যারা হাদিস পড়েছো। কোরআন পড়বা না, হাদিস পড়বা না, সুদ ঘুষ খায়া, টাকার পয়সা মালিক হইয়া বড় বড় নেতা সাজবা, এমপি মন্ত্রী সাজবা, আর আমাদের উপরে কথা বলবা। আবু বকরের মতো এক চাপেরে নাক ফাটিয়ে দেবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন এই ঈমান প্রত্যেকটি মুসলমানকে দান করেন, আমিন। এই জন্য আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে আমাদের শক্তি সামর্থ্য ব্যয় করার দরকার আছে না নাই? অবশ্যই ব্যয় করতে হবে। একটু অর্ধেক নাকি সম্পূর্ণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, এই লোক নালিশ করেছে তোমার বিরুদ্ধে, তুমি নাকি তার নাক ফাটিয়ে দিয়েছ, তুমি নাকি তার উপরে অত্যাচার করেছ। হযরত আবু বকর মাথাটা নাচা বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি। আবু বকর বলছে, হ্যাঁ সত্যি কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে এই কাজ আবু বকর করতে পারে। এতক্ষণ আমার বিশ্বাস হয় নাই আবু বকরের মেজাজ যে এত কঠিন হতে পারে, আমি জীবনে কোনোদিন দেখি নাই, আজকে প্রথম দেখলাম। তবে আবু বকর, আমি জানতে চাই কেন যে তুমি এই কাজটা করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা আমার আল্লাহ সম্পর্কে, আমার রাসূল সম্পর্কে কি কটূক্তি করেছে আপনি কি জানেন? আল্লাহর নবী বললেন, না আমি জানি না।
বলে আমার সামনে উচ্চারণ করেছে আমার আল্লাহ নাকি ফকির, আমার রাসূল নাকি ফকির, আর এই শয়তান দুষ্ট লোক নাকি তারা বড় ধনী। আমার সামনে এই কথা যখন বলেছে আমার মেজাজ গরম ছিল না, জীবনের পরোয়া করি নাই, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি। আল্লাহ নবী বলেন আবু বকর তোমার কথা শুনলাম, এবার যারা বিচার দিয়েছে বাদী পক্ষের কথা শুনতে চাই। দুইজন ইহুদি দাঁড়ায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও গো ইহুদি, আমার আবু বকরের সাথে তোমাদের কি লেনদেন হয়েছে একটু বলো। দুইজন ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে ভালো মানুষ জমিনের বুকে আর নাই। আমাদের স্রষ্টার কসম দিয়ে বলতেছি, আমাদের নবীর কসম দিয়ে বলতেছি, এমন কাজ আমরা করি নাই, আপনাকে আর আল্লাহকে ফকির বলে আমি গালি দেই নাই। নাউজুবিল্লাহ। বলে তোমার সাক্ষী কে? বলে আমরা সাক্ষী তো দুইজন, এও সাক্ষী আমিও সাক্ষী। দুইজনের সাক্ষী দেখাচ্ছে, বলে কথা সত্য? আমরা তো সরে সরে কি মাস্তাতো ভাই, সরে সরে মাস্তাতো ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি আছে ঠিক আছে। নবীজি বললেন আবু বকর তোমার সাক্ষী দেখাও। এখন বিচার যেহেতু দিয়েছে, সাক্ষী ছাড়া কি বিচার হবে নাকি? সাক্ষী ছাড়া বিচার হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলেছেন, জমিনের উপরে চোখটা দিয়ে বলতেছেন আল্লাহু আহাদ, আমার সাক্ষী হলো আল্লাহ। আমি যেই কাজটা করেছি এই সমস্ত কাফের বেদুইন আমার পক্ষে সাক্ষী দেবে না, আমার পক্ষে আর কোনো সাক্ষী নাই, আমার পক্ষে সাক্ষী হলো আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আল্লাহকে তো সাক্ষী মানবা, তা আল্লাহ কি তোমার পক্ষে এসে সাক্ষী দিয়ে যাবে নাকি? সুতরাং তোমার সাক্ষী গ্রহণযোগ্য না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ধমক দিলেন, তোমার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এই সমস্ত মানুষেরা তোমার বিপক্ষে সাক্ষী দিয়েছে, তাদের প্রমাণ আছে, তোমার কোনো প্রমাণ নাই। সুতরাং যে আঘাত তুমি তাদেরকে করেছো, আমি এখন এই আঘাত তোমাকে ফেরত দিতে চাই। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আঘাত আপনি আমাকে দেন আমার কোনো আপত্তি নাই, এর জন্য জেল জরিমানা ফাঁসি যা কিছু আসবে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যেইটা আমি বলেছি এটা 100% সত্য, আমার আল্লাহর জন্য করেছি, আমার আল্লাহ সব কিছু জানেন। নবীজি বললেন আমিও জানি আবু বকর মিথ্যা বলতে পারে না, তারপর এই বিচার আমি কায়েম করবই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার কার্যকরী করবে, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আসমান থেকে জমিনে চলে আসছে। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলতেছে লাকাদ সামি আল্লাহ কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা বলেন লাকাদ সামি আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা শুনেছে, আল্লাহ তাআলা দেখেছে। ইন্নাল্লাযীনা ক্বালু সামি আল্লাহ ক্বালাল্লাযীনা কাফারু ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। তারা বলেছে, এই দুইজনে তারা ছিল, এই দুইজনেই তারা বলেছে নিশ্চয়ই আমরা হলাম ধনী আর আল্লাহ হলো গরীব। আল্লাহ তাআলা বলতেছে এই কথা আমি শুনেছি, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আসিদ্দাউ আলাল কুফার, কাফেরদের পক্ষে অত্যন্ত কঠোর বলেছেন কে? সবাই বলেন আল্লাহ তাআলা বলেছেন। আজও জমিনে কাফের আছে না নাই? একটা না দুইটা, ঘরে ঘরে তৈরি হচ্ছে আজকে, ঠিক কিনা বলেন? যারা শাহবাগের মতো জায়গায় গিয়ে আলেমদেরকে কটূক্তি করতে পারে, যারা মাদ্রাসা মসজিদে তালা লাগানোর কথা বলতে পারে, যারা মসজিদে মসজিদে ইমামদের জবানকে আটকা দেওয়ার কথা বলতে পারে, এই সমস্ত মানুষ কাফের বেদুইনের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? তাদের জন্য আমাদের স্পষ্ট স্পষ্ট বক্তব্য হচ্ছে, তোমরা ইসলামকে দমাইতে চাও, আমরা ইসলামকে উঠাইতে চাই, এর মাঝখানে যদি বাধা হয়ে দাঁড়াও ময়দানে দেখা হবে, ঠিক কিনা বলেন? জীবনের পরোয়া করি না করি না করি না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গোলামের এক নাম্বার পরিচয়। এক নাম্বার পরিচয় যারা দিতে পারবেন, প্রথম সারিতে আবু বকরের সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। রুহামা বাইনাহুম, এখানে আশিদ্দাউ আলাল কুফারকে দিয়া সমস্ত মুফাসসিররা বলেছেন, আশিদ্দাউ আলাল কুফারকে দিয়া আল্লাহ তাআলা হযরত ওমরকে বুঝিয়েছে। হযরত ওমরের মেজাজ ছিল গরম, হযরত ওমরের মেজাজটা ছিল গরম। যেই দিন হযরত ওমর আল্লাহর নবীর মাথা আনার জন্য চলে গেছে, আল্লাহর নবীর কাছে মাথা নিজের দায় দিয়ে তিনি বাড়ি ফিরে আসছেন। সুবহানাল্লাহ।
বাড়ি থেকে সব কাহিনী শোনার পর কোরআনটা নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী? নবী বলে, হ্যাঁ সত্য নবী। বলে, আমার আল্লাহ তাআলা কি সত্য রব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্য রব। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর নবী যদি সত্য হয়, ইসলামও তো সত্য। বলে, হ্যাঁ সত্য। বলে, সত্য ইসলাম যদি আমরা পেয়ে থাকি, আমরাও তো সত্য। বলে, হ্যাঁ সত্য। বলে, সত্য এই মুহূর্ত থেকে আর গোপন থাকবে? সবাই বলেন, সত্য এই মুহূর্ত থেকে আর গোপন থাকবে না। আমি এই যে তরবারি আমার খাপ থেকে বের করলাম, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলতেছি, জীবনে আর কোনদিন তরবারিটা আমার খাপের ভিতরে ঢুকাইব না। এই মক্কার ভিতরে ঘোষণা দিলাম, কে আছো পিতা মাতাকে সন্তান হারা করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানগুলোকে এতিম করতে চাও, এই মুহূর্তে আল্লাহর নবীর বিরুদ্ধে সেই ব্যক্তি মাঠে নামো আর আমার সাথে মোকাবেলা করো। আমার জীবন থাকবে ইসলামকে নিয়ে কথা বলবা, আমি ওমরের জীবন থাকবে আর আল্লাহর নবীকে নিয়ে কথা বলবা। আমি ওমরের জীবন থাকবে, আল্লাহকে নিয়ে কথা বলবা। আর আমি ওমরের হাতে তরবারি এমন করে থাকবে না, হয় তোমরা থাকবা, তা না হলে আমি ওমর থাকবো। ঠিক কিনা বলেন? এই জন্য প্রায় মাহফিল আমি একটা ওয়াদা করাই আপনাদেরকে, মুসল্লিদেরকে ওয়াদা করাই। হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যদি সত্য, আমরাও সত্য। ঠিক কিনা বলেন? আমরাও কি সত্য? এই সব যদি সত্য হয়ে থাকে, মুসলমান, এই সত্য কিন্তু আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরাও জানতো না? তারাও জানতো, কিন্তু তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের নেতা হিসাবে মানতো না, তাই না? নবীজিকে নেতা বলে মানতো না। তারাও জানতো এটা সত্য। আজকে 2017 সালে মুসলমানেরা আমরাও জানি আল্লাহর নবী সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, দ্বীন সত্য, ইসলাম সত্য, আমরাও জানি। কিন্তু ইসলাম ক্ষমতায় আসুক এটা আমরা চাই না। এই গুণ বদগুণ যাদের ভিতরে আছে, এরা আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার দোসর। আজকে নৌকা নিয়ে একজন দাঁড়াবে, ধানের শীষ নিয়ে দাঁড়াবে, লঙ্গল নিয়ে দাঁড়াবে, আর একজন আলেম গোল টুপি নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে নির্বাচনে দাঁড়াবে। আপনি স্বীকার করবেন তার চরিত্র ভালো, স্বীকার করবেন তার আখলাক ভালো, অথচ ভোট দেবেন ধানের শীষে, ভোট দিবেন নৌকায়, ভোট দিবেন লাঙ্গলে, উলামায়ে কেরামদেরকে ক্ষমতায় দিবেন না। আপনিও তো সেই মুনাফিকি করলেন। আপত্তি আছে নাকি এই বক্তব্যে? কারো বক্তব্যে আপত্তি আছে? আপত্তি যদি থাকে আপনি আমার কাছে আসুন, আপনার ফয়সালা দিয়েছে কোরআন। তার কারণ হচ্ছে সবকিছু যদি সত্য হয়, ইসলামের সত্যের পক্ষে আপনার থাকতে হবে। নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ঠিক কিনা বলে? আমরা ইসলাম ছাড়া কিছু বুঝি না। ঠিক কিনা? আশিদ্দাউ আলাল কুফার, উমরের যে হুঙ্কার, এই হুঙ্কার যদি আজকে মুসলমানের হতে পারে, আবু বকরের যে হুঙ্কার, এই হুঙ্কার যদি মুসলমানদের হতে পারে, আমাদের টেনশন আছে নাকি? আমাদের কোনো টেনশন নাই। আর অর্ধেক কুট করবেন, টেনশন আছে না নাই? অবশ্যই টেনশন আছে। ওয়াজ মাহফিলে এসে একরকম বলবে, মাহফিল থেকে সরে যে আর এক রকম বলবেন না, এটা মুসলমানদের পরিচয় না। রুহামা বাইনাহুম, দ্বিতীয় নাম্বার গুণ হলো একজন ইমানদার, একজন মুসলমান আর একজন ইমানদার আর একজন মুসলমানকে সবচাইতে বেশি মহব্বত করবে, সবচাইতে বেশি মহব্বত করবে আলেমকে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সবচাইতে বেশি মহব্বত করবে আলেমকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় শাসনকর্তা নিযুক্ত করবেন। কে হবে শাসনকর্তা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া ওমর, অসংখ্য মানুষ সেখানে শাসনকর্তা নিযুক্ত করা যেতে পারে, আপনি বলেন একজন মানুষকে আমি কোন গুণ দিয়ে আমি বসরায় তাকে শাসনকর্তা নিযুক্ত করব? আজকে আমি জিজ্ঞাসা করি, এই মিয়া, আপনি একজন মুসলমান, আপনি রাজনীতি বেশি বোঝেন নাকি ওমর ফারুক বেশি বোঝে? হ্যাঁ,
ওমর ফারুক নিঃসন্দেহে বেশি বুঝতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্রটা চালাইতেন, এই রাষ্ট্রটা বাংলাদেশের চাইতে কমপক্ষে 100 গুণ বড়, ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক বলতেছে, বসরায় শাসনকর্তা নিযুক্ত করবা, গভর্নর নিযুক্ত করবা, ডাক দিয়ে দেখো উম্মতের ভিতরে কে আলেম আছে, কোরআন শরীফ সব চাইতে ভালো সুন্দর করে কে বেশি পড়তে পারে, বুঝতে পারে, তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবীদের ভিতর থেকে যার কোরআন শরীফ সব চাইতে বেশি ভালো জানে, যে কোরআন সব চাইতে বেশি মুখস্থ, যে ব্যক্তি ভালো আলেম, বসরায় শাসনকর্তা হিসাবে ওমর ফারুক তাকে নিযুক্ত করে দিয়েছে, ঠিক না? এটাই হচ্ছে শাসনকর্তা নিযুক্ত করার, আলেমদেরকে নিযুক্ত করার, ইমানদারদের ভিতরে মুহাব্বত তৈরি করার সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ। আমাদের ভিতর থেকে মুহাব্বত থাকতে হবে তাদের ভিতরে। মুসলমান সেই ব্যক্তি আলেম, সেই ব্যক্তি মুসলমান। দেখবেন একজন আলেম যদি আরেকজন আলেমকে মুহাব্বত করতে পারে, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে মুহাব্বত করতে পারে, তারাই হচ্ছে সৎ, তারাই হলো আদর্শ নাগরিক, ঠিক কিনা? আর যদি আলেম দেখলে চুলকায়, বক্তাদেরকে দেখলেই খাইজনি পারে, মসজিদের ইমামদেরকে দেখলে চুলকায়, আছে না? না আছে না? এলাকায় আছে নাকি কাকা? আছে আছে, এই এলাকায় বলে আছে, সাংঘাতিক বিপদ। রুহামাউ বাইনাহুম, এই আয়াতের বিন্দু কিন্তু আপনার হলো না। রুহামাউ বাইনাহুম, এই আয়াতের তাফসীর হলো, সমস্ত মুফাসসিররা একমত, এই আয়াতের তাফসীর হলো আলেমদের সাথে আলেমদের মুহাব্বত থাকবে, মুসলমানদের সাথে মুসলমানদের মুহাব্বত থাকবে, একজন ইমানদারের সাথে আরেকজন ইমানদারের মুহাব্বত থাকবে। হযরত শাইখুল হাদিস আল্লামা শাইখ খেরকানী রাহমাতুল্লাহি আলাইহি, আবুল হাসান খেরকানী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তিনি মানুষকে কতটা মুহাব্বত করতেন একটু খেয়াল করেন। যারা ইমানদার, যারা মুসলমান, তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। একজন তার শাগরিদ চলে আসছে, হযরতের সাথে একটু দেখা করবেন, হযরতের সাথে মুলাকাত করবেন। আবুল হাসান খেরকানী রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে গেছেন, যা সালাম দিয়েছেন, হুজুর বাড়ি আছেন নাকি? সালাম দেওয়ার পর ঘরের ভিতরে দিয়ে একজন মহিলা বলে, কেডা রে? একেবারে ঠিক এরকম ভাষা, চাড়াইলে ভাষা, গ্রাম্য ভাষা, একেবারে বিশ্রী ভাষা দিয়ে, কে রে? বলে আমি তো আসছিলাম অনেক দূর থেকে, হুজুরের সাথে একটু সাক্ষাৎ ছিল। এই বাড়ি কোনো হুজুর টুজুর নাই মিয়া, হুজুর টুজুর চয়ে দেখো না, হুজুর কি এই বাড়ি নাকি? এই বাড়ি যেটা আছে এটা হুজুর না, এটা শয়তান। এখন হুজুরের স্ত্রী যদি এরকম কথা বলে, অনেক দূর থেকে হুজুরের সাথে দেখা করতে আসছিল, মোহাব্বত কি আর আছে? হ্যাঁ, হুজুরের চরিত্র যদি হুজুরের স্ত্রী এইভাবে বল, এখন চিন্তা করতেছে যাবো নাকি থাকবো। এরকম চরিত্রের মানুষের সাথে দেখা করতে আসলাম, স্ত্রী বলে যদি একটা শয়তান, বিয়াদব। চিন্তা করলো দেখি, শেষ পর্যন্ত দেখে যায়, হাঁটতে হাঁটতে শুরু করছে। একজনে জিজ্ঞাসা করে, ভাই আমাদের শাইখুল হাদিস সাহেবকে দেখছেন? বলে হুজুর? বলে হ্যাঁ। বলে হুজুর তো ওই বনের দিকে গেছে, কাট একটু পরে চলে আসবে, দাঁড়ান। উনি দাঁড়াইছে, দেখি একটু পরে শাইখ আবুল হাসান খেরকানী রাহমাতুল্লাহি আলাইহি রওনা হয়ে চলে আসছে। তার এক বোঝা লাকড়ি বাঘের পিঠে, আর আবুল হাসান হাঁটতে হাঁটতে আসতেছে। সুবহানাল্লাহ করেন না? এরকম শাইখুল হাদিস তো আপনাকে গ্রামে আছে, 10টা আছে না? জোরে কান সুবহানাল্লাহ। বাঘের পিঠে লাকড়ির বোঝা, আর হুজুর হাঁটতে হাঁটতে আসতেছে। এখন আমি চিন্তা করে ঘরে দেখলাম কি আর এখানে দেখতেছি কি, এ বলে যদি শয়তান হয়, ভালো মানুষ কেনা। এখন বলতেছে হুজুর সালাম দিয়েছে, সালাম বিনিময় করে একটা কথা বলতেছে। বলে হুজুর একটা কথা। বলে বাবা বুঝতে পারছি, বলার দরকার নেই। বলে কি? মানে তুমি মনে আমার বাড়ি গেছিলে না? বলে জি হুজুর গেছিলাম। বাড়ি যেতে সবকিছু শুনছো, তা তোমাকে আর কি বলবো, থাক ওইটা আর কারণ তারে বলার দরকার নেই। বলে হুজুর একটা জিনিস জানতে মনে চাচ্ছে। বলে কি? বলে ইসলামে তো বিয়ের ব্যবস্থাও আছে, মিলতাল না হলে তালাকের ব্যবস্থাও আছে, আপনি তালাক দিয়ে এটাকে বাদ দেন না কেন? শাইখ আবুল হাসান খেরকানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা রুহামা বাইনাহুম, আল্লাহ তাআলার এই কালাম কি তুমি পড়ো নাই? একজন ইমানদার আর একজন ইমানদারের প্রতি এত বেশি মুহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, সেই ভালোবাসাটার সেই ব্যাখ্যা কি তুমি জানো না? আমি এই মহিলাকে, বজ্জাত একটা মহিলাকে আমি আমার ঘরে নিয়ে সংসার করতেছি, আজকে যদি তালাক দেয় 4 মাস পরে আরেক জায়গায় বিয়ে হবে, আরেক জায়গায় বিয়ে হয়ে আরো একজন হুজুরকে এরকম জানাবে।
তাই না? আর একজনকে যদি জ্বালায়, আমার একজন মুসলমান ভাই, সেও তো জ্বলবে। আমার একজন মুসলমান ভাইকে আমি জ্বালাবো, এটা হতে পারে না। বরং আর একজন মুসলমান ভাই না জ্বলুক, সে সুখে শান্তিতে থাক, আর শয়তানকে নিয়ে আমি থাকি। এইটাই হচ্ছে রুহামা বাইনাহুম, একের পরে আরেক করে মুহাব্বত ইমানদারদের প্রতি থাকবে, ইমানদারের মুহাব্বত। এ মিয়া, আজকে যারা এই আলোচনা শুনতেছেন, আপনার চোখে কি আপনার একজন মুসলমান ভাই সব চাইতে বেশি কাছের নাকি? আপনার একজন মুসলমান ভাই সব চাইতে বেশি আদরের নাকি? যদি এমন না হয় তাহলে বুঝবেন কপাল কিন্তু আপনার পুড়ে গেছে, ঠিক কিনা? এই জন্য এই গুণটা হচ্ছে হযরত আবু বকরের। কার গুণ? হযরত আবু বকরের গুণ। রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যে সমস্ত সাহাবী হবে, যারা তার আদর্শের গোলাম হবে, তাদের চেহারাটাই থাকবে নামাজের সাফ। কিসের সাফ বলেন? নামাজের সাফ তাদের কাছে থাকবে। তার মানে রুকু করাটা, সিজদা করাটা, ইবাদত করাটা তার কাছে সব চাইতে বেশি মধুর হবে। সুবহানাল্লাহ। ইবাদত করাটা সব চাইতে বেশি মধুর। তার কারণটা কি? এই দুনিয়ার মানুষগুলো কিন্তু দুনিয়ায় চিরদিন থাকবে না, কিন্তু ইবাদত যেটা করবে এটা থাকবে কি থাকবে না। এই জন্য আল্লাহর নবীর সাহাবীদের এই গুণ ছিল কি ছিল না? ছিল না? আল্লাহর নবীর এই গুণ যাদের ভিতরে থাকবে, তারা নবীর সব চাইতে কাছের উম্মত, তারাই হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর কাছে কে কে থাকতে চাও? আল্লাহর নবীর সাথে কাছে কে কে মুহাব্বত করতে চাও? আল্লাহর নবীর এই গুণগুলো কারা কারা হাসিল করতে চাও? একটু হাত উঠায় দেখো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলে আমিন। আল্লাহর নবীর এই গুণগুলো আবু বকরের সবচাইতে বেশি ছিল, তারপরে ছিল হযরত ওমরের, ঠিক কিনা বলেন? এই জন্য একটা মজার হাদিস শোনাই আপনাদেরকে। বুখারী শরীফের হাদিস। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জীবনে কিছু কিছু কাহিনী করতেন। কি কাহিনী? যেমন হঠাৎ করে আল্লাহর নবী নির্জন এলাকায় চলে যেতেন। এই সময় কোন মানুষ তাকে ডিস্টার্ব করা নিষেধ ছিল। আল্লাহর নবী ঘুমিয়েছেন, কোন মানুষ তাকে ডাকা নিষেধ ছিল। তার কারণ আল্লাহর নবী নিজের শরীর ঘুমাইতো, কিন্তু তার কলব জারি থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও নীরবে বিশ্রাম করলে হয়তো আল্লাহর সাথে কথা বলতেছে, তা নাহলে জিবরাইল আমিন ওহী নাযিল করেছেন, জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে আসছেন। এমত অবস্থায় আল্লাহর নবীকে বিরক্ত করা সাহাবীদের জন্য নিষেধ ছিল। মাঝে মাঝে এমত অবস্থায় যখন নবীজি নীরবে চলে যেতেন, কিছু কিছু সাহাবীরা তাকে গার্ড অফ অনার দিতেন, তাকে সম্মানী ভাবে গার্ড দিতেন, শত্রুরা যেন তাকে হামলা করতে না পারে। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হঠাৎ করে একদিন নবীজির সেই সঙ্গী হয়ে গেলাম। আমি দেখলাম একটা খেজুর গাছের বাগান, যেই বাগানের ভিতরে একটা কুয়া আছে, কুয়ার ভিতরে পানিও আছে। আল্লাহর নবী এই বাগানের ভিতরে প্রবেশ করেছেন, আর কুয়ার পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছেন। বসে কুয়ার পানির ভিতরে দুটো পা দিয়ে আল্লাহর নবী কুয়ার কিনারে বসে রয়েছেন। এমন অবস্থায় আমি চিন্তা করলাম, আমি যদি এখন আল্লাহর নবীর গার্ড দিতে পারি, আমি যদি আল্লাহর নবীর সহচর হিসাবে এখানে থাকতে পারি, আমার জন্য সওয়াব আছে না নাই? আল্লাহর নবীকে পাহারা দেব, এই নিয়াত করে আমি বসে থাকলাম। অনেকক্ষণ বসে রয়েছি, হঠাৎ করে দেখি আবু বকর বড় চিন্তিত, আবু বকর বড় টেনশন ফিল করতেছে। আমার নবীকে অনেকক্ষণ পর্যন্ত দেখি না, দেখি আমার নবী কই। খুঁজতে খুঁজতে দেখে ওখানে চলে আসে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সালাম দিয়ে প্রবেশ করতে চাইলেন, আবু মুসা বলতেছে দেখি আল্লাহর নবী কি বলে। আল্লাহর নবী পিছনের দিকে তাকায়, দেখে আবু বকর আসছে। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করেছে আবু বকরকে আসতে দাও। হযরত আবু বকর বাগানের ভিতরে প্রবেশ করেছে। বাগানের ভিতরে প্রবেশ করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডান পাশে বসে গেছে। ডান পাশে বসে গেছে কেমন করে? নবীজি যেভাবে বসেছেন আবু বকর সেইভাবে বসে গেছে। আবু বকর নবীজির ডান পাশে বসে পা দুটা সেই কুয়ার পানির ভিতরে দিয়ে আবু বকর ডান পাশে কিছুক্ষণ এভাবে বসার পর হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসেন। এসে ওখানে সালাম দিয়েছে। আল্লাহর নবী পিছনের দিকে তাকায় বলে, কে রে?
বলে উমর এখানে আসছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বলে উমরকে আসতে দাও। হযরত উমর ভিতরে প্রবেশ করার পর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাম পাশে বসে গেছে। নবীজি যেইভাবে কুয়ার ভিতরে পা তুলে দিয়ে বসে গেছে, হযরত উমর ফারুক সেভাবে পা দিয়ে বসে গেছে। অনেকক্ষণ তাদের ভিতরে কথা হচ্ছে। অনেকক্ষণ পরে চলে আসছে হযরত উসমান। হযরত উসমান ব্যাকুল হয়ে গেছে, আল্লাহর নবীকে কেন দেখা যায় না? হযরত উসমান সালাম দেওয়ার পর আল্লাহর নবী বলতেছে, ওখানে কে? উসমান বলছে, লাব্বাইক আনা উসমান, এখানে আমি উসমান ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, উসমানকে আসতে দাও। হযরত উসমান ভিতরে প্রবেশ করেছে। হযরত উসমান যখন ভিতরে প্রবেশ করে গেছে, এবার কুয়ার ভিতরে পা দিয়ে বসার মতো জায়গা আর না। হযরত উসমানকে নবীজি বলতেছে, উসমান সামনে বসো। হযরত উসমান সামনে বসে গেছে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায়রে, আল্লাহর নবী সাহাবীদের যে গুণ থাকবে, এই গুণ সবচাইতে বেশি ছিল আবু বকরের, ঠিক কিনা বলেন? তারপরে সবচেয়ে বেশি গুণ ছিল হযরত ওমরের, তারপরে হচ্ছে হযরত ওসমানের। আমি কেমন যেন বসে বসে দেখতে পারলাম, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, আবু বকর থাকবে নবীর ডান পাশে, উমর থাকবে নবীর বাম পাশে, আর ওসমান থাকবে জান্নাতুল বাগিতে। সুবহানাল্লাহ। এই মেয়েটা হচ্ছে নবীকে আদর্শ করে, ভালোবেসে, মুহাব্বত করে নবীকে কাছে যারা আনতে চায়, তারা নবীর সবচেয়ে বেশি কাছে থাকে, ঠিক কিনা বলেন? আমরা নবীজির যতটুকু আদর্শ মানবো ততটুকু কাছে থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের দিলের ভিতরে যেমন থাকবে, আমাদের আদর্শ কিন্তু তেমন। তো মানুষ ভুলে যায় কেন? মানুষ ভুলে যায় কেন? মানুষ ভুলে যায় এই কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পুকুরের পাশে বসছেন। বসার পরে দুইটা ঢিল নিছেন হাতে। একটা ঢিল মারছেন কাছে, আর একটা ঢিল মারছে ওই দূরে। নবীজি বলেন, ইয়া সাহাবা আজমাইন, তোমরা কি বুঝতে পারছো কোন কিছু? আরে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলে সাহাবীরা এটাই বলতেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, আমরা কিছু জানি না। নবীজি বললেন, কাছে একটা পাথর মারলাম আর দূরে একটা পাথর মেরেছি। দূরে যে পাথরটা আছে ওটা হলো মানুষের বেঁচে থাকার আশা। আমি বাড়ি করব, আমি গাড়ি করব, চেয়ারম্যান হব, মন্ত্রী হব, আমি এমপি হব, আগামীবার আবার ক্ষমতায় আসবো, জনগণ ভোট দিক চাই না দিক, আমি অমুক সাল পর্যন্ত থাকবো, জনগণের ঘাট মটকা বসায় রেখে দেবো। এটা হচ্ছে ওই দূরের ঢিলটা, মানুষের আশা, মানুষের ক্ষমতায় থাকার পরিকল্পনা। ওই যে দূরে দেখতেছো, আল্লাহর নবী বলে এটা হচ্ছে মানুষের বেঁচে থাকার আশা। আর কাছে যে ঢিলটা মেরেছি, এটা হচ্ছে মানুষের মওত। মানুষের আশা জীবনে কোনোদিন শেষ হয় না, মানুষের আশা আসতে আসতে মওত কিন্তু চলে আসে। সুবহানাল্লাহ বলে। এই জন্য মওত আগে নাকি আশা আগে? অবশ্যই মওত আগে। মওতের জন্য যারা প্রস্তুতি নেয় না, মওতের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে না, তারা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতে পারবে নাকি? না, কাছে থাকার কোনো সুযোগ, বিন্দু পরিমাণ সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যেই গুণ হবে, তারা রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই গুণ ছিল হযরত ওসমানের। কার ছিল বলেন? সবাই বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল এই গুণ। সদা সর্বদা সর্বাবস্থায় যখনই সময় পেতেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেন, তখনই জিকির আজকার করতেন, তখনই আল্লাহর নবীর জীবনে নিয়ে তিনি ভাবতেন, আল্লাহর নবীর সুন্নাতগুলো জীবনের ভিতরে কেমন করে বাস্তবায়ন করা যায়, এই চিন্তা ফিকির হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যে শহীদ হয়েছিলেন, এই জন্য শহীদদের বিচার আল্লাহ তাআলা যখন করবেন, শহীদদের বিচার হবে না? শহীদের বিচার আল্লাহ তাআলা যখন করবেন, শহীদের বিচার আল্লাহ তাআলা একটা অলৌকিক ভাবে করবেন। কেমন? কথা প্রসঙ্গে বলতে হচ্ছে, উহুদের যুদ্ধে মুসলমানদের 70 জন সাহাবী শহীদ হলেন। কয়জন? সবাই বলেন। 70 জন সাহাবী শহীদ হওয়ার কারণে এক একজনের এক এক কবরে 5 জন 7 জন করে কবর দেয়া লাগছে। তার কারণ ওইখানের মাটিগুলো তো আমাদের দেশের মতো নরম না, পাথরে মাটি। এই মাটিগুলো খুঁজে কবর তৈরি করা অনেক কঠিন। এই জন্য 5 জন 7 জনকে নবীজি এক কবরে দাফন দিয়েছেন।
দাফন দিতে দিতে সব শেষে যখন চলে আসছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হামজাকে কিভাবে কবর দেব? বলে কেন? বলে হামজাকে দেখে চেনা যাচ্ছে না। নবীজি বললেন, কারণটা কি? নবীজি হামজার কাছে গেলেন, যা দেখতেছে হামজার হাত কাটা, পা কাটা, শরীরকে কেটে ফেড়ে বুক চিরে তার কলিজা বের করে ফেলানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজার লাশের দিকে তাকায়া চোখ দিয়ে জর্জর করে পানি ফেলে দিয়েছে। নবীজি বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের বিচার করবেন। শহীদরা যেভাবে শহীদ হয়েছে তাদের শরীরে কাটা ফাড়া এই অবস্থায় আল্লাহ তাআলা তাকে সেইভাবে হাজির করবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনে চায় আমি হামজাকে কবর দেব না, হামজাকে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসবো। হামজার লাশ শকুনে খাবে, পাখিতে খাবে, পক্ষীতে খাবে। হযরত হামজা টুকরো টুকরো হয়ে সব পশু পাখির পেটের ভিতরে চলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হামজাকে ওই পশু পাখির পেটের ভিতর থেকে টুকরো টুকরো অবস্থায় হাজির করবে। সমস্ত হাসরবাসী হামজার শাহাদাত দেখে তারা আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা হামজার উপরে খুশি হয়ে সবচাইতে বড় জান্নাতটা দান করবে। কিন্তু এই মুহূর্তে আমি যদি সেটা করি, হামজা তো আমার আত্মীয়, হামজার বোন, এটা কোনদিন গ্রহণ করবে না। হামজার বোন আমাকে বলবে, সব সাহাবীকে মাটি দিয়েছো, দাফন কাফন করেছো, আমার ভাই হামজাকে কেন দাফন কাফন করো নাই? এই কারণে আমি হামজাকে দাফন কাফন করতেছি। হযরত হামজাকে এক জায়গায় এনে একটা চাদর দিয়া যখন হামজার কাফনে কাপড় করানো হলো, একটা কাপড় দিয়া, ছোট্ট একটা কাপড় এতটা কঠোর, এতটা ছোট, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হামজার মাথাটা ঢেকে দাও, হামজার পা ফাঁকা রেখে দাও। সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, আমরা বসে দেখলাম হযরত হামজাকে কবরে নামানো হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ঘাস পাতা, তরুলতা পাতা পল্লব দিয়া হযরত হামজার পা ওখানে তিনি মোড়ায়া দিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করে চিরসাথী কবর হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে হামজা এইভাবে আল্লাহ তাআলার কাছে উঠবে আর বলবে, আল্লাহ, আমি তো আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য, তোমার জন্য শাহাদাত বরণ করেছিলাম। সুবহানাল্লাহ। হযরত হামজা সাক্ষী দেবে তার প্রতিটি রক্তের, প্রতিটি অঙ্গের রক্ত বিন্দু উহুদের সেই ময়দান, যেই ময়দানে হামজার রক্ত পড়ে গেছে, সেই ময়দান আল্লাহ তাআলার কাছে হামজার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদদেরকে যা দিয়ে শাহাদাত করা হয় সেই জিনিসটা শহীদের পক্ষে সাক্ষী দেবে। যদি কোনো মানুষকে গুলি করে শহীদ করা হয়, পিস্তলের গুলিটা সাক্ষী দেবে, আল্লাহ সে শহীদ। যদি কোনো মানুষকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসির দড়িটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে পেঁচায়া তাকে শহীদ করা হয়েছে। কোন মানুষকে যদি কুপিয়ে শাহাদাত বরণ করা হয়, তাকে সেই অস্ত্রটা সাক্ষী দেবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, সেই সমস্ত জিনিস অস্ত্র আল্লাহর কাছে সাক্ষী দেবে। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শাহাদাত বরণ করেছেন, তার শাহাদাতের সাক্ষী দেবে কুরআন। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হত্যা করা হয়, আল্লাহর কাছে দুটো হাত তুলে মুনাজাত করতেছিলেন, কুরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। হযরত উসমানের কাছে ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর ইবাদত করা হযরত উসমানের সবচাইতে বড় ভালো কাজ, প্রিয় কাজ। হযরত উসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন আর দুটো হাত আল্লাহর কাছে উঠা বলতেছিলেন, আল্লাহ, যদি জমিনের বুকে আমার যেইভাবে মরণ হয় তুমি লিখে রেখেছো, আল্লাহ এটা আমি কোনোদিন রদ করতে পারবো না, তবে জালেমদেরকে বুঝার তৌফিক দাও। আমি হচ্ছিলাম সেই উসমান। আল্লাহর নবী আমার সম্পর্কে বলেছে, কিয়ামতের ময়দানে আমি আর উসমান এইভাবে জান্নাতে থাকবো। আমার দুটো আঙ্গুল যেইভাবে কাছাকাছি আছে, আমি আর উসমান কিয়ামতের জান্নাতে এইভাবে কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ।
এইভাবে হাত উঠায়া যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছে, জালেমরা তরবারি দিয়ে আঘাত করেছে, হাতের আঙ্গুলগুলো কেটে কেটে কোরআন শরীফের উপরে পড়ে গেছে। কোরআন শরীফের উপরে সর্বপ্রথম তার রক্তের ফোঁটাটা পড়ে গেছে। এই জন্য কিয়ামতের ময়দানে রক্ত মাখা কোরআন আল্লাহর দরবারে সাক্ষী দেবে, আল্লাহ উসমান কিন্তু শহীদ, তুমি আমার সাক্ষী কবুল করো। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। 4 নম্বর হলো হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ উম্মতে মুহাম্মাদের দরকার আছে না নাই? সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ, এটার সহজ ব্যাখ্যা হচ্ছে যার চেহারা দেখলে বোঝা যাবে ওই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় তো যে সমস্ত নেতারা আছে দেখলে তো চেনা যায় যে নবীজির পাক্কা উম্মত, তাই না? হ্যাঁ, কথা কন না করে, কথা কন। যাদেরকে দেখলে চেনা যায়, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ, এটার সহজ ব্যাখ্যা হলো যাদেরকে দেখলেই চেনা যাবে এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চেহারাটা দেখলে চেনা যাবে। মুখে দাড়ি থাকবে, কি থাকবে? দাড়ি থাকবে, গায়ে সুন্নতি জামা থাকবে, ব্যবহারটা সুন্দর থাকবে, চুলটা সুন্দর করে কাটা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের হবে নখটা সুন্দর করে ছোট করা থাকবে, শরীরের ভিতরে দুর্গন্ধ থাকবে নাকি? হ্যাঁ, এখন কিছু খাটাস বাবা আছে না? খাটাস বাবা আছে, যত বড় জট তত বড় ওলি, তাই না? আছে। দাড়িতে যত বেশি ময়লা তত বেশি কি করে এটা মুসলে। হ্যাঁ, যত বড় শয়তান মজ্জা, যত বড় শয়তান। চেহারা সুরাতে নবীর সাথে মেলে না, চেহারা সুরাতে নবীর সাথে মেলে না, এবার আশেকে রাসূল হয়েছে না। চেহারার সাথে রাসূলের মিল থাকতে হবে, ঠিক কিনা বলেন? ঢাকা শহরে আপনি যান, পরিচিত মানুষ নাই। আপনি চলে যান চিটাগাং, পরিচয় কোনো মানুষ নাই, পরিচিত কোনো মানুষ নাই। এমত অবস্থায় যদি কোনো মানুষের সাথে আপনার দেখা হয়, ওই মানুষটার চেহারার সাথে যদি আপনার বাবার চেহারার মিল থাকে, ওই মানুষটার চেহারার সাথে যদি আপনার ভাইয়ের চেহারার মিল থাকে, আপনাকে জিজ্ঞাসা করি ওই মানুষটার দিকে বারবার নজর যাবে কি যাবে না? যাবে না। বলে কারণটা কি? বলে ওই যে তার চেহারাটা আমার বাবার মতো, ওই যে তার চেহারাটা আমার দাদার মতো, তার চেহারাটা আমার কাকার মতো, তার চেহারাটা আমার ভাইয়ের মতো। আর কিয়ামতের ময়দানে যে ব্যক্তির চেহারাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো থাকবে, ওই মানুষটার চেহারা আল্লাহর নবীর সাথে যখন মিলে যাবে, মানুষ দেখে নবী দেখে বুঝতে পারবে সে আমার উম্মত। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে খিয়ার দেবেন। হে আমার রাসূল, হাসরের ময়দানে ঘুরতে থাকে, আপনার উম্মত যারা আছে আপনাকে পছন্দ করে, আপনাকে মহব্বত করে, আপনার আদর্শের উম্মত যারা আছে তাদেরকে আপনি ডেকে ডেকে জান্নাতে নিয়ে যান। আমি আয়েশা, আমি তোমাকে বলতেছি কিয়ামতের ময়দানে সব মানুষদের ভিতরে দিয়ে আমার উম্মত যারা থাকবে, এই উম্মতদেরকে বেছে বেছে আমি জান্নাতে নিয়ে যাব। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আপনার উম্মতকে দেখে কি আপনি চিনতে পারবেন? বলে হ্যাঁ পারবো। বলে কেমন করে চিনতে পারবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসংখ্য কালো ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, এই ঘোড়াটাকে মালিকের বেছে বের করতে কি কোনো কষ্ট হয় নাকি? না, কোনো কষ্ট হয় না। যেই উম্মতের মুখে সুন্নতি দাড়ি থাকবে, যেই উম্মতের মুখের ভিতরে নূরে মুজাসসামে সুন্নাত থাকবে, যেই উম্মতের হাতের ভিতরে সুন্নাত থাকবে, জবানের ভিতরে সুন্নাত থাকবে, যেই উম্মত নামাজ আদায় করবে, সুন্নাত তরিকায় ওযু করবে, এই উম্মতের চেহারাটা জকমক জকমক করে জ্বলতে থাকবে। আল্লাহর নবী বলেন, দেখে দেখে আমি সেই দিন আমার উম্মত বের করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলের এই 4 গুণ, আল্লাহর নবীর আদর্শের উম্মতের এই 4 গুণ প্রত্যেকটা মুসলমানের থাকার দরকার আছে না নাই? রাগ যদি করেন তাও থাকতে হবে, আর যদি আমাকে মহব্বত করেন তাও থাকতে হবে, ঠিক কিনা বলেন? আজকের উল্লাস চিরদিন থাকবে? হ্যাঁ, সবাই বলেন
আজকের উল্লাস রবে না তো চিরদিন, আজকের উল্লাস রবে না তো চিরদিন, রবে না তো চিরদিন। সুন্দর পৃথিবী একদিন হবে যে বিলীন, আজকের উল্লাস রবে না তো চিরদিন, আজকের উল্লাস রবে না তো চিরদিন। ওই দেখো যাকে যাকে পাখি উড়ে যায়, কলো কলো চলো চলো নদী বয়ে যায়। ওই দেখো যাকে যাকে পাখি উড়ে যায়, কলো কলো চলো চলো নদী বয়ে যায়। এসবেরই একদিন হবে অবসান, সূচনার সমাপনী শেষ পরিণাম। এ বন্ধন ক্রন্দন মিথ্যে সবই, সবই তো স্বপ্ন রঙিন, আজকের উল্লাস রবে না তো চিরদিন, আজকের উল্লাস রবে না তো চিরদিন, রবে না তো চিরদিন। সুন্দর পৃথিবী একদিন হবে যে বিলীন, আজকের উল্লাস রবে না তো চিরদিন। ওই দেখো পূব আকাশে সূর্য হাসে, আলো আলোয় সারা পৃথিবী হাসে। ওই দেখো পূব আকাশে সূর্য হাসে, আলো আলোয় সারা পৃথিবী হাসে। ক্ষণিকের হাসি বিলীন করে সূর্যটা চলে যায় আধার নামে। এ বিচ্ছেদ বিরহ মিথ্যে সবই, সবই তো স্বপ্ন রঙিন, আজকের উল্লাস রবে না তো চিরদিন, আজকের উল্লাস রবে না তো চিরদিন। মিছে জীবনের মায়া মমতা, মিছে প্রেম প্রীতি ভালোবাসা, মিছে জীবনের মায়া মমতা, মিছে প্রেম প্রীতি ভালোবাসা। মিছে জীবনের জয় পরাজয়, কিছুই তো রয় না সবই অভিনয়। এ শত্রুতা মিত্রতা মিথ্যে সবই, সবই তো স্বপ্ন রঙিন, আজকের উল্লাস রবে না তো চিরদিন, আজকের উল্লাস রবে না তো চিরদিন, রবে না তো চিরদিন। সুন্দর পৃথিবী একদিন হবে যে বিলীন, আজকের উল্লাস রবে না তো চিরদিন। সুন্দর পৃথিবী আজও আমাদের শব্দে সুন্দর আছে, কিন্তু আপনি আমি এই সুন্দর পৃথিবীকে যত বেশি ভালোবাসি না কেন, সুন্দর পৃথিবী এমন থেকে যাবে, কিন্তু আপনি আমি কিন্তু দুনিয়ার বুকে আর থাকবো না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলার কাছে যেদিন আমরা হাজির হয়ে যাব, আমাদের প্রত্যেকটি জিনিস আল্লাহর কাছে কিন্তু সেই দিন উপস্থিত করতে হবে। যারা বলবে আমি দুনিয়ার প্রতি মুহাব্বত করে, দুনিয়ার প্রতি আশিক হয়ে দুনিয়ার সব চাইতে বড় সম্পদ উপার্জন করেছি, ওই আপনার কাছে আমার জিজ্ঞাসা, আজকের মাহফিল যখন শেষ হয়ে যাবে গো মুসলমান, যখন বাড়ি চলে যাবেন, বাড়ি যাওয়ার আগে দেখবেন আপনার নেতার কবর। রাস্তায় যদি আপনার নেতার কবরটা আপনার সামনে পড়ে যায়, আপনার নেতার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনি বলবে, ও নেতাজি, আপনি যেই দল করতেন আমিও তো সেই দল করি।
দল করতে করতে, পার্টি করতে করতে জনগণ আপনাকে বালিশ বিহীন শোয়া কবরের দেশের সাথী আপনাকে বানিয়ে দিয়েছে। আপনার সামর্থ্য ছিল, আপনার স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়া, আপনি ক্ষমতায় যাইতে পারেন নাই। আজকে দেখেন আমি চেয়ারম্যান হয়ে গেছি, আজকে দেখেন আমি এমপি মন্ত্রী মেম্বার হয়ে গেছি। আজকে আমার ক্ষমতা কত বেশি, আমার ক্ষমতার কত দাম, কত দাম। দেখবা কবর থেকে একটা সুন্দর আওয়াজ চলে আসবে, আমার ভাই রে, আমার দলীয় লিডার রে তোমার কাছে বলে এই কবতা, এই কবরে মেম্বারের পরিচয় চলে না, চেয়ারম্যানের পরিচয় চলে না, এমপি মন্ত্রী আর প্রধানমন্ত্রীর পরিচয় এখানে চলে না। এখানে যদি আমল আনতে পারো, এখানে যদি কোরআন আনতে পারো, যদি হাদিস জানতে পারো, রাসূলের সুন্নাত আনতে পারো, তোমার চাইতে দামি কবরে কেউ থাকবে না। ঠিক কিনা বলেন? আপনার মায়ের কবরটা যখন চোখের সামনে বেঁধে যাবে, আপনার বাবার কবরটা যখন আপনার সামনে বেঁধে যাবে, মায়ের কবরের পাশে একটু দাঁড়াবেন, বাবার কবরের পাশে একটু দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়ায় চিৎকার মেরে একটু বলবেন, বাবা পরের জমিনে কাজ করেছো, ঠেলা চালিয়েছো, রিক্সা চালিয়েছো, বাবা ইটের বাটায় কাজ করেছো, লঞ্চে নৌকার ভিতরে কুলিগিরি করেছো, অনেক কষ্ট করেছো, তোমার জীবনের কোন সফলতা তুমি পাও নাই। আজকে তোমার সন্তান আমি লেখাপড়া শিখেছি, আজকে আমার 2টা বাড়ি আছে, 100 বিঘা জমি আছে, বিমানবন্দরের পাশে আমার বাড়ি, এই যে মোংলা পোর্টের পাশে আমার বাড়ি, সব মানুষ আমাকে শিল্পপতি বলে জানে। ও বাবা আমার কত দাম, আমার কত দাম। দেখবা কবর থেকে মা আর বাবা একটা ছোট্ট আওয়াজে তোমাকে আমাকে বলবে, সন্তান কবর এমন একটা জায়গা যেখানে বাড়ির পরিচয় চলে না, গাড়ির পরিচয় চলে না, ব্যাংকে কয় টাকা আছে এখানে তা কিন্তু করা হয় না, বাছাই করা হয় না। এখানে যার ভিতরে সুন্নাত থাকবে, আমল থাকবে, সে কবরের ভিতরে শান্তি থাকবে। বাবা অনেক পয়সা উপার্জন করেছো, এবার একটু আল্লাহ রাস্তায় জীবনটা অতিবাহিত করো, তবেই দেখবা আল্লাহ তাআলা তোমাকে শান্তি দান করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে বলবো, অনেক ওয়াজ শুনেছেন, আজকে মানার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জীবনে মালাকুল মউত মাথার কাছে আসার আগ পর্যন্ত রাসূলের কোন সুন্নাত আমরা ছেড়ে দেব? সবাই বলেন না, রাসূলের সুন্নাত আমরা ছাড়বো না। দাওয়াত খাওয়া যেমন সুন্নাত, তেমন উহুদের ময়দানে, বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করাও তো সুন্নাত। ঠিক কিনা বলেন? দাওয়াত খাওয়া সুন্নাত পালন করবেন, মাদ্রাসায় বসে বসে হাফেজি পড়া সুন্নাত পালন করবেন, দাড়ি রাখা সুন্নাত পালন করবেন, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত পালন করবেন। আর যখন বাতিলের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, এই সুন্নাত আপনি পালন করবেন না। আপনার চাইতে বড় ধোঁকাবাজ কিন্তু কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? শুধু সুন্নাত কিন্তু দাওয়াতের মেহমানদারি করা নাই, সুন্নাত কিন্তু দাড়ি টুপি আর মিষ্টি খাওয়া নাই। ঠিক কিনা বলেন? ওর নাম সুন্নাত গুলো আমরা পালন করবো তো ভাই। সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু মাজলুম সহায়, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু নির্জনে আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। মুহাব্বতে তার সুদিনের সাথে তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে
কখনো তা মানো কি। সব সুন্নাত পালন করবো তো? সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বইয়ের সকল পথ মারিয়ে চলা। সুন্নাত কোরআনে দাওয়াতের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। কেউ কথা কয় না, এই জায়গায় আপত্তি আছে মনে হয়। হযরত উমরের মতো একজন আলেম, একজন আল্লাহওয়ালা, রাসূলের একজন খাঁটি উত্তরসূরি যদি এ দেশের প্রধানমন্ত্রী হয়, আপত্তি আছে নাকি কারো? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার দ্বীন আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন, জীবনের পিছনের হায়াতের দিকে যদি তাকাই, ও মালিক আমাদের জীবনে নেক বলতে নাই, আমাদের জীবনে গুনার মাত্রাই বেশি। মনে হয় জীবনে সব গুনাহ করে ফেলেছি। আল্লাহ গভীর রজনীতে আজকের এই খোলা ময়দানে তোমার শাহী দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করলাম। ও মালিক দয়া করে মা করে ফিরাইয়া দিও না। দুনিয়ার ঘরগুলো বন্ধ হয়ে গেছে, দুনিয়ার বাড়ি ঘর সব দরজা বন্ধ, আর তোমার দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ও মালিক গুনাহগার উম্মতেরা তোমার শাহী দরবারে ক্ষমা ভিক্ষা চায়। ফিরাইয়া দিও না গো আল্লাহ, ফিরাইয়া দিও না। দয়া করে মায়া করে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো, আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা বাকি নাই। ও মালিক দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে আবু বকরের মতো, উমরের মতো, উসমানের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতো আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মোরা হতে চাই প্রিয়তম তোমার, যেমন ছিলেন আবু বকর, যেমন ছিলেন নেতা উমর। ও মালিক আমাদের জবানটা তোমার প্রিয় বান্দার জবান বানায়া দাও। আমাদের চোখ দুটো তোমার মাকবুল বান্দার চোখ বানায়া দাও। আমাদের হাত পা দুটি আল্লাহ তোমার মাহবুব বান্দাদের
হাত পা বাড়িয়ে দাও, আমাদের হায়াত তোমার প্রিয় বান্দার হায়াত হিসাবে কবুল করে নাও। মালিক যারা হাত তুলে দিয়েছি আল্লাহ, এই দুটো হাত দিয়ে আমাদের সব চাইতে মোহাব্বতের মানুষ, সব চাইতে আদরের মানুষ, জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা, অনেকে আমরা এই দুটো হাত দিয়ে মাটির ভিতরে দাফন করে এসেছি। ও মালিক, মা কেমন জানো কবর থেকে আমাদের দিকে চেয়ে আছে। আমার সন্তান, আমি তোর সেই মা, যেই মা তোর গালে উঠে খাবার না দিলে তুই খাবার খাইতি না। আমি তোর সেই বাবা, যেই বাবা তোরে কোলের ভিতরে না নিলে তুই ঘুমাইতি না। সেই মা, সেই বাবা কবরের ভিতরে অনেক কষ্টে আছি রে আমার সন্তান। দয়া করে আমাদের জন্য মালিকের কাছে দুটো হাত উঠাইয়া দোয়া চাও। ও মালিক, মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে তোমার শাহী দরবারে হাত তুলে দিয়েছি। তোমার শেখানো ভাষায় মায়ের জন্য, বাবার জন্য দোয়া করতেছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, দয়া করে মাকে বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মা যাদের জীবিত আছে, বাবা জীবিত আছে, নেক হায়াত দান করে দাও। সিহাতে কামিলা আজিলা নসিব করে দাও। আল্লাহ, যত মানুষ বিদেশে আছে আল্লাহ, আমাদের পরিবার প্রিয়জন মুহাব্বতের মানুষ, সহি সালামতে থাকার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, আজকে মাহফিলের আয়োজন যারা করেছেন যুবকেরা, আর শোনার জন্য অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আল্লাহ যারা এই মাহফিলে হাজির হয়ে গেছে, ও মালিক, প্রত্যেকের নেক উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ, মাহফিলকে হিদায়াতের জরিয়া বানাও। মাহফিলকে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের দরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। বক্তা, শ্রোতা, আয়োজক সবাইকে আমল করার তৌফিক দান করে দাও। মালিক, আমি গুনাহগার, আমাকে আমল করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, খাস করে সমস্ত বাংলাদেশে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে আল্লাহ, যে দাওয়াতে তুমি ব্যবহার করতেছো আল্লাহ, ইখলাসের সাথে নিয়াত সহি করে তোমার দামুন্দে হাসিলের জন্য যেন এই কাজে থাকতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও। ইলম, আমল, তাকওয়া, ইখলাস বাড়ায়া দাও আল্লাহ। শত্রুকে বন্ধু বানায়া দাও। ও মালিক, আজকে মাহফিলের সভাপতি সাহেব অসুস্থ আছেন, আল্লাহ তুমি সুস্থ বানায়া দাও। সেক্রেটারি সাহেব অনেক দূরে আছেন, সন্তান এসে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার নেক কাজগুলোকে সহি সালামতে আদায় করার তৌফিক দান করে দাও। ওলামা ইকরাম যারা বয়ান করেছেন আর মাহফিলের কমিটি যারা আছেন আল্লাহ, প্রত্যেককে তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। অনেকে দান করেছেন আল্লাহ, অনেকে দান করেছেন। ও মালিক, মাদ্রাসায় যারা দান করে নেন, এই দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আজকে মেহমানদারি করার জন্য সাধ্যমতো অনেকে চেষ্টা করেছে। মালিক, যা কিছু বাদ পড়ে গেছে, যা কিছু হয় নাই, কল্যাণ তো তোমার হাতেই। মালিক, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। এই মাদ্রাসাটাকে কবুল করে নাও আল্লাহ। এখান থেকে সরকারি যেই কাজ হোক না কেন আল্লাহ, মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে। ও মালিক, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থেকে কোরআনের হাতে যেন হয়, কোরআনের ধারক বাহক যেন এখান থেকে বের হয়ে যায়, এমন তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।